আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না শিখুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রসগোল্লা রেসিপি। তো রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমাকে 2 লিটার দুধ নিতে হবে। 2 লিটার ঘন দুধ নিয়ে আমি আস্তে আস্তে জাল দিতে থাকবো। যখন দুধটা গরম হয়ে ফেনে উঠে আসবে তখন আমি লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিয়ে নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত দুধটা কেটে ছানা না তৈরি হয়। তো দুধটা কেটে গিয়েছে এবং ছানা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছানা তৈরি হয়েছে। এখন আমি ছানাটিকে ছেঁকে নিব। ছানাটিকে ছেঁকে সব পানি ছড়িয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব একবার। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটা আমি চামচ দিয়ে ছড়িয়ে নিব পানি। তারপর কাপড়ের সাহায্যে চিপে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা পর এরা এমনই হবে দেখতে। তো আমি এটা সুন্দরভাবে স্মুথ করে মেখে নিব। অনেক বেশি কচলাবো না, আস্তে আস্তে করে সুন্দর করে এই যে হাতের এইখান দিয়ে আমি ডলে 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 সুন্দর করে মেখে নিব। হালকাভাবে, খুব বেশি চাপ দিব না, সুন্দরভাবে মাখতে হবে। আর ছানাটা মাখাটাই হচ্ছে মেইন। ছানাটা যদি সুন্দরভাবে মাখা না হয় আমাদের মিষ্টি কখনোই সুন্দর হবে না, ফেটে যাবে, স্মুথ হবে না। তো স্মুথভাবে আমি আস্তে আস্তে করে অনেক সময় নিয়ে ছানাটা একদম সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখেন ডোটা কত সুন্দর নরম হয়েছে। তো এইরকম করে আপনারাও তৈরি করে নেবেন একটা সুন্দর স্মুথ ডো। এবার আমি ছোট আকারে বলের মতো বানিয়ে নিব, যেন কোথাও কোনো ফাঁকা না থাকে। আমি সুন্দর করে বলগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা কাপড় দিয়ে ঢেকে পাশে রেখে দিচ্ছি। এখন 1 কাপ চিনি নিব প্যানে, 3টি এলাচ দিব, 4 কাপ পানি দিয়ে দিব। তো নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। তো 5 মিনিট ধরে জাল দেওয়ার পর এই অবস্থা হবে। 5 মিনিট জাল দেওয়ার পর আমি যে বলগুলো রেখেছিলাম মিষ্টির, ওইগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব, যেন ভেঙে না যায়। 10 মিনিট সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার পর আমার মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে দেখেন, রসালো এবং বড় টুসটুস করছে। তো আমি এটা এখন 1 কাপ বরফ কুচি নিব। আইস কিউব নিয়ে আমি মিষ্টিগুলোকে আইস কিউবের মধ্যে ডুবিয়ে রাখবো কিছু সময়। এভাবে নাড়তে থাকবো। তারপর চিপে চিপে ওই পানিটা একটু একটু করে ফেলে দিব। ধুয়ে ধুয়ে পানিটা একটু ফেলে দিব। তারপর ওইটাকে আমি সুন্দর করে বাটিতে সাজিয়ে নিব। এবার চিনির যে শিরাটা ছিল ওটা দিয়ে দিব। তো তৈরি হয়ে যাচ্ছে আমার স্পঞ্জি জুসি রসগোল্লা। তো কেমন লাগলো সবার? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।